নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, পায়েস ছাড়া বাঙালিদের চলে না। তাই আজকের ভিডিওতে থাকছে পায়েস। আর যারা নতুন পায়েস বানানো শিখছো তারা এই ভিডিওটি পুরো দেখে নাও। তো এইভাবে পায়েস বানালে দুধে গুড় পড়লে কখনোও কেটে যাবে না, আর পায়েসটাও খুব সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই কড়াইতে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঘিতে একটু ভেজে নেব। ফ্লেম লোতে আছে, 1 মিনিটের মতো ভেজে নেব। চালটা আমরা লাল করে ভাজবো না। তো ভাজা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ লিটার দুধ। দুধ তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, কাউজ মিল্ক বা বাজারের যে কোনো কেনা ব্র্যান্ডের দুধ। দুধ সামান্য গরম হতেই দিচ্ছি চায়ের কাপে 1 কাপ গুঁড়ো দুধ। আমি এভরিডে ইউজ করছি, এটা পায়েসের স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পায়েসটাকে আমি লো ফ্লেমেই রান্না করব। পায়েস যত কম আঁচে আস্তে আস্তে রান্না হবে তত তার টেস্ট ভালো আসবে। হাফ লিটার দুধে আমি চায়ের কাপে 1 কাপ গুঁড়ো দুধ আর 50 গ্রাম চাল দিয়েছি। এখন তোমরা যদি 1 লিটার দুধ দিয়ে করো তাহলে গুঁড়ো দুধ হবে 2 কাপ আর চাল হবে 100 গ্রাম, বা তার থেকে বেশি যদি করো তাহলে এইভাবেই একটু বুঝে বাড়িয়ে দিও পরিমাণটা। এখন 40 মিনিটের মতো লো ফ্লেমে কুক করব। একটু পরপর এইভাবে ঘাটিয়ে দেব। কিছুটা হয়ে আসার পর দিচ্ছি 10 থেকে 15টার মতো কাজু। তো দিয়ে দিলাম কাজু। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে। যতটুকু দুধ দিয়েছিলাম কমে হাফ হয়ে গেছে। এখন দিচ্ছি 75 গ্রাম খেজুরি গুড়। মিষ্টি তোমরা কম বেশি করতে পারো। দুধ কমে যখন হাফ হয়ে যাবে তখনই গুড়টা দিতে হবে, তবে আর কেটে যাওয়ার ভয় থাকে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে। উপরে যে একটা সর পড়ে, এটাকে যত ঘাটাবে তত পায়েসটাতে একটা ক্রিমি ভাব আসবে। দিচ্ছি একটা তেজপাতা। এখন 5 মিনিটের মতো কুক করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন একটা বাটিতে পায়েস নিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা। গার্নিশের জন্য ঘিতে কাজু আমন্ড ভেজে রেখেছিলাম, এখন উপরে ছড়িয়ে দিচ্ছি।